হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি সুবেতা তাসনিম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে আমরা পিৎজা বানাবো আমি আর মালিক, ওইটা আপনাদের সাথে শেয়ার করব। যদিও এখন টিভিতে খবর চলতেছে, কারণ হচ্ছে কি কারফিউ চলতেছে, তো এই জন্যে ভালো লাগে না নেট ছাড়া। তো এখানে হচ্ছে 4 কাপ আটা দিচ্ছি, 2টা বানাবো, সাথে তেল, ইস্ট, পানি দিব, চিনি দেবো, আর এখন পানি দিব, কুসুম গরম পানি। আমি পানি কম অনেক কম ওই আরও আছে টিভি। হ্যাঁ, আজকে হচ্ছে কয় তারিখ? আজকে হচ্ছে 21 তারিখ। হ্যাঁ, বৃষ্টি হইতেছে বাইরে। এই যে এখন অনেকটা হয়ে আসছে, আর একটু আটা দিছি। একদম নিচে নিচে সবই আমাদের আছে। আমরা এখানে এটাকে প্লাস্টিক র্যাপার দিয়ে মুড়ে রেখেছিলাম, কারণ বাতাস ঢুকতে দেওয়া যাবে না। 3 ঘন্টা পর এখন বাজতেছে কয়টা? 4:28। 3 ঘন্টা না, এখনো হয় নাই। হচ্ছে আমরা রাখছি 1:45, এখন বাজতেছে 4:30। আপনাদেরকে দেখাই, ফুলে পুরো এখানের সাথে লেগে গিয়েছিল প্লাস্টিক র্যাপারের সাথে। এখন আবার পরে দেখি আবার হচ্ছে ফুলাটা একটু কমে গেছে। এখানে হচ্ছে পেঁয়াজ এভাবে কাটছি। চিকেন বসে দিয়েছি, চিকেনে হচ্ছে দিয়েছি হচ্ছে লবণ, মরিচ, সয়া সস, জিরা গুঁড়া, গরম মশলা, গোলমরিচের গুঁড়া, আর কি দিচ্ছি আর ওগুলো মনে নেই। আপনারা চাইলে সসও দিতে পারেন, সাথে একটু তেল দিচ্ছি। আর এখন ভেজে নিচ্ছি লাল লাল করে। ম্যাঙ্গো মিল্কশেক করবো, আম দিব আর দুধ দিব। এই যে এখানে হচ্ছে দুধ আছে, সাথে দিব চিনি আর হচ্ছে গুঁড়া দিব। যে আম কাটা শেষ, আর এগুলো এত মিষ্টি আমগুলা, মনে হয় যে চিনি মিক্স করা। তো এখন এটার সাথে আমি অ্যাড করবো গুঁড়া দুধ একটু বেশি করে দিব, 3, 4। এখানে হচ্ছে চিনি দিচ্ছি 1, 2, 3। এবার হচ্ছে দিয়ে দিচ্ছি মিল্ক, দুধ। এখন আমি সেকেন্ডে হচ্ছে এটাকে ব্লেন্ড করে আনবো। রেডি স্টেডিয়াম ব্লেন্ডটা হয়ে গেছে। এখন হচ্ছে আপনাকে খুলে দেখাই আমি। আচ্ছা, তো এই যে কালার অনেক সুন্দর আসছে, কিন্তু ক্যামেরাতে কেমন জানি বেশি হালকা হালকা দেখাইতেছে। কি দিই নাড়ি দেখাবো? আচ্ছা, ঢালার সময় আপনাদেরকে দেখা। এই যে এখন হচ্ছে কালারটা আপনাদেরকে দেখাই, অনেক সুন্দর আসছে। তো আমরা এখানে হচ্ছে কম্পিটিশন করতেছিলাম যে কার আগে কে হচ্ছে ডিজাইন করতে পারে ওইটা। তো এখানে ছিল চিকেন ভাজছিলাম আমরা ছোট ছোট টুকরো করে, আর এখানে মালিয়াপু দেখছিল যে আটাটা নরম হয়ে গেছে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে, আমি যখন এই ভিডিওটা করি তখন হচ্ছে কারফিউ ছিল, আন্দোলন চলতেছিল দেশে, বাইর হওয়া যাচ্ছিল না, আর চিজ ছিল এতটুকু। এখন কি করব, দুইটাই হচ্ছে আমাদের চিজ দিয়ে, অল্প একটু চিজ দিয়েই করতে হবে, বাইর হওয়ার তো সুযোগ নেই। যদি বাইর হওয়া যেত তাহলে আর কি হয়তো বা আরও থাকতো চিজ। তো আমরা এতটুকু দিয়ে অ্যাডজাস্ট করে নিছি। তো এখানে হচ্ছে আমি এক সাইডে মালিহাপু করছে, এক সাইডে আমি করছি। আর হ্যাঁ, মান্না কিন্তু আজকে কোনো কিছু বানায়নি, মানে এটা আমরা দুইজন মিলে বানিয়েছিলাম। হঠাৎ ভালো লাগতেছিল না বাসার মধ্যে, এই জন্যে। তো আমরা হচ্ছে কি করছি, ওই সময় তো নেটও ছিল না যে দেখবো অনলাইনে কীভাবে পিৎজা বানায়। পিৎজার রেসিপিটা মালিহাপুর কাছে শর্মার রেসিপি ছিল লেখা, তো ওই শর্মার আটা দিয়েই আমরা পিৎজা বানিয়েছি। কত বুদ্ধি আমাদের! তো এখানে মালিয়াপুও ফুটা করতেছিল, আমিও ফুটা করতেছিলাম। আমি পিৎজার ক্রেস্টটা রাখছি, আর হচ্ছে মালিয়াপু পুরাটা প্লেন করে ফেলেছিল। আর আমার আটাও মনে হয় বেশি পড়েছিল, জন্যে মানে ক্রেস্টটা হওয়ার পরে একটু মোটা মোটা লাগছিল। মালিয়াপুর কাছে মনে হয় আটাটা কম পড়ছিল। তো এখানে টপিংস দিয়ে দিচ্ছি। টপিংসে দিয়েছিলাম পেঁয়াজ, এরপরে চিকেন। আমি আগে দিয়েছি পেঁয়াজ আর সসেজ, মালিয়াপু দিয়েছিল পেঁয়াজ আর চিকেন। তো টপিংস ছিল পেঁয়াজ,
চিকেন, সসেজ, চিজ তো বলেছিলামই কম। আর এই যে এখন আমরা চুলায় নিয়ে এসেছি, এটা হচ্ছে যেটার কাঁচের ঢাকনা ওইটা হচ্ছে মালিয়াপুর, আর পাশেরটা আমার। তো এই যে এটা হয়ে এসেছে, আর মাঝখান দিয়ে আমার স্যার আসছিলো, স্যারের কাছে পড়তে গেছি, এর মধ্যে হয়ে গেছিলো। তো নিচে দিয়ে আমি ভাবছি লেগে গিয়েছে বা পুড়ে গিয়েছে, তো এই জন্য চেক করতেছিলাম, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনার সামনেই প্রমাণ যে এটা কিন্তু পুড়েনি। আর মালিয়াপুরটা এখন উল্টে দেখাচ্ছি, আমারটা যখন উল্টাইছিলাম না, তখন ধোয়া বাইরে ছিল, অনেক সুন্দর, মানে ভিডিওতে যেটা আসছে, ভিডিওর কথা বলতেছে, অনেক সুন্দর লাগছে। এই যে এই ভিডিওটা আমার কাছে অনেক ভাল লাগে। তো এখন হচ্ছে আমরা সব নামায় ফেলবো, আমার স্যার ছিল তখনও। তো আমি হচ্ছে স্যার ছুটি দেওয়ার পরে আসি, এরপরে পিৎজাগুলো নামাইছি। এটা হচ্ছে আমারটা, এটা হচ্ছে মালিয়াপুরটা, আর এটা আমারটা একটু মোটা হয়েছে, কোনো ব্যাপার না। তো এখন আমি কাটবো আমারটা, মানে কাটছি আমি আমারটা, আর হচ্ছে মালিহাপু কাটবে ওরটা। তো সালান আমাকে এখন ভয়েস ওভারের সময় অনেক ডিস্টার্ব করছে, যেন আমি মানে কথাই বলতে পারতেছি না, ও খালি আওয়াজ করছে, লাঠি একটা দিয়ে বাড়ি মারছে এখানে ওখানে। আর এটা হচ্ছে মালিহাপুরটা তো মালিহাপুই করছিল, এখানে হচ্ছে আমি আর মালিহাপু খাচ্ছিলাম, ও প্রথমে ওরটা খাচ্ছে, আমি আমারটা খাচ্ছি। আর হচ্ছে এখানে ওই মেয়োনিজটা ও বানিয়েছে, এখানে খাটে এক ফোঁটা সস পড়ছে, ওইটাকে ইগনোর করেন। তো আমি এখানে ভিডিও করতে চাই, সসের ভিডিও করে ফেলছি, সসের বোতলের। আর এখানে আপনাদেরকে তো বললামই, এই মেয়োনিজটা মালিহাপু বাসায় বানিয়েছে, এখানে মালিহাপু ট্রাই করতেছে এবং মজাই লাগতেছিল, আমিও ট্রাই করতেছিলাম। আর ওখানে মানহা রাগ করে বসেছিল, কেন জানি না, আমি ভুলে গেছি। এখানে যখন ওর ভিডিও করতেছিলাম, ও দেখেন কি করে, আমি বলছিলাম যে মানহা কত কিছু বলছি, এখন ভিডিও করতেছি দেখে ও বন্ধ করে দিচ্ছে। আর এখানে আমিও ট্রাই করছিলাম। এর পরের দিন মানহা বানায় পটেটো বল, পটেটো বল, জানি না এটাকে কী বলে, পটেটো বল বানাচ্ছে। তো এখানে সিদ্ধ আলু করে, আমি জানি না এটা কীভাবে বানিয়েছে, আমি ছাদে ছিলাম ওই সময়, ওরা বানিয়েছে, মানহা বানাইছে, আম্মু হেল্প করছে। আলুকে কত রকম করে, এরপরে ডিমের মিক্সচারে ডুবিয়ে, মানে আলুর সাথে কি মিশিয়েছে আমি জানি না, ওটাকে গোল করে ডিমের সাথে মিশিয়ে, এরপরে ব্রেড কামসের সাথে মিশিয়ে দিয়েছে। মানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আলুকে ওরা প্রথমে গোল করছে, ওরা না মানহা গোল করতেছে। আমার মনে হয় এখানে পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা আরও অনেক কিছুই দিছে, আমার ঠিক মনে নাই। পেঁয়াজ মরিচ দিয়েছিল, ধনিয়া পাতা আরও মশলা দিয়েছে অনেক। এরপরে ডিমের মধ্যে এখন হচ্ছে মানহা, মানে ডিমের মধ্যে ডিম দিয়ে কোটিং করে নিচ্ছে। এরপরে ওটাকে তুলে ব্রেড কামসের মধ্যে রাখছে, এভাবেই তৈরি হয়ে গিয়েছে। না, এভাবে তো কাঁচা, এরপরে আবার এটাকে ভাজতে হবে। ভাজা ছাড়া কিন্তু খাওয়া যাবে না, কারণ এখানে কাঁচা ডিম আছে। আপনারা শুধু খাইতে পারবেন, কিন্তু কাঁচা ডিম আপনাদের ইচ্ছা করলে আপনারা ওইটাও খেতে পারেন। তো এখন হচ্ছে মানহা এগুলো গোল করতেছিল, আর হচ্ছে আম্মু ভিডিও করতেছিল, আমি আর মালিয়াপু ছিলাম ছাদে। আর এখানে হচ্ছে আম্মু ভাজছিল, মানহাকে আম্মু হেল্প করছে, মানহাও করছে, পটেটো বল আর কি ভাজতেছিল। তো মানহারটাও অনেক মজা হয়েছে, দুজনেরটাই মজা হয়েছে। এটার তো আমি রেসিপি জানি না, আপনারা চাইলে পিৎজাটা ট্রাই করতে পারেন। আসলে আমি তো তখন মানে বসে বসে বোর হচ্ছিলাম, এই জন্য বানিয়েছি। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। আমার হচ্ছে আরেকটা ব্লগ আসতেছে, একটা সারপ্রাইজিং ব্লগ। আপনারা ওইটা দেখার জন্য তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর বেশি বেশি করে কমেন্ট করেন। আমি কোনো চ্যালেঞ্জের নাম বলেন আমাকে, আমি হয়তো বা নেক্সট চ্যালেঞ্জ করব। আর নেক্সট ব্লগটা আসবে সারপ্রাইজের উপরে, অবশ্যই দেখতে ভুলবেন না। বাই বাই। ব্লুপার্স। হ্যালো, খাবো 4 টেবিল চা, কি 4 কাপ কি দিছো? খুবই ভালো লাগে।